তোমরা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ও ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সেতে ভর্তি হতে চাইছো, তোমরা হয়তো জানো ইতিমধ্যে আমি একটি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে তোমাদের এই বছর যে পরীক্ষাটা সেটা তোমাদের বাড়ি থেকে বসে পরীক্ষাটা হবে, অর্থাৎ টেস্ট ফ্রম হোমের ভিত্তিতে। তো তারপর থেকে তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করেছো যে তোমাদের এই এক্সাম কত নম্বরের হবে বা তোমরা পরীক্ষাটাকে কোথা থেকে দেবে, কিভাবে দেবে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে পুরো বিস্তারিত আলোচনা করব তোমাদের পরীক্ষাটা কত নম্বরের হবে বা পরীক্ষা দেওয়ার সময় তোমাদেরকে কোন কোন স্টেপ ফলো করতে হবে এবং যে যে ভুলগুলো করলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে বা তোমরা আর কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। তাই যারা তোমরা এখানে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা একটু বড় হলেও তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার পূর্বেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা ভিডিওটাতে না এখন একটি লাইক করে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দাও এবং যারা তোমরা চ্যানেলেতে একদম নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন দেখতে পাচ্ছ ওখানেতে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে তোমরা ভবিষ্যতেও তোমাদের প্যারামেডিক্যাল রিলেটেড যে কোনো আপডেট এলে টাইম টু টাইম তোমরা নোটিফিকেশানের মাধ্যমেই পেয়ে যেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিশ দেখবে দিয়েছে বা তোমরা একটা বলতে পারো পিডিএফ, যেটা তোমরা পেয়ে যাবে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকেই, যেটা হচ্ছে তোমাদের এক্সামের ইনস্ট্রাকশান ম্যানুয়াল। তো এই ইনস্ট্রাকশান ম্যানুয়ালটাতে তোমাদেরকে কোন কোন পয়েন্টগুলো বলে দেওয়া রয়েছে আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে তোমাদেরকে বলে দেবো, যাতে করে তোমাদের পরীক্ষার সময় বা পরীক্ষা তোমাদের কিভাবে হবে আর কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। তার আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের যে পরীক্ষাটা তোমাদের কোন কোন সাবজেক্ট নিয়ে হবে বা কত নম্বরের পরীক্ষাটা তোমাদের হবে। তো দেখো পরীক্ষার তোমাদের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তোমাদের টোটাল কিন্তু নাম্বার থাকবে 100 নম্বরের এবং ফিজিক্সের থাকবে হচ্ছে 24 নম্বর এবং কেমিস্ট্রির থাকবে কিন্তু 26 নম্বর এবং বায়োলজিতে টোটাল থাকবে কিন্তু 50 নম্বর। টোটাল কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি মিলিয়ে তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষাটা হবে। তো এবারে আসা যাক তোমাদেরকে এখানে দেখো যে মেন যে ইনস্ট্রাকশানগুলো দিয়েছে তোমাদের টেস্ট ফ্রম হোমের জন্য বা সিবিটি কম্পিউটার বেসড টেস্টের জন্য। তো প্রত্যেকটা পয়েন্ট তোমরা কিন্তু ধৈর্য সহকারে শুনতে থাকো। তো দেখো প্রথম যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে গেটিং রেডি ফর অনলাইন এক্সাম। তো দেখো ইউ উইল রিসিভ এক্সাম ডিটেলস মক অ্যান্ড ফাইনাল অন ইয়োর রেজিস্টার্ড ইমেল অর SMS 24 hours prior to the exam day. The details will have your exam link, user ID and password. তো দেখো তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু তোমরা বলতে পারো দুবার হবে। একবার তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস টেস্ট তোমাদের জন্য নেওয়া হবে বা তোমরা মক টেস্ট বলতে পারো, এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদেরকে কিন্তু ইমেল আর তোমরা যে ফোন নাম্বারটা দেবে ফর্ম ফিল আপের সময় বা রেজিস্ট্রেশনের সময় সেই ইমেল নাম্বারে বা মোবাইল নাম্বারের মাধ্যমে SMS এর মাধ্যমে তোমাদেরকে একটা এক্সাম লিঙ্ক দেওয়া হবে, যেখানেতে তোমরা তোমাদের ইউজার ID পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেই লিঙ্কে জয়েন করলে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। এবারে দেখো কি বলছে, ইন কেস ইউ ডোন্ট রিসিভ দ্য এক্সাম ডিটেলস উইথিন দ্য ডিফাইন্ড টাইমলাইন্স প্লিজ কন্ট্যাক্ট হেল্প ডেস্ক গিভেন অন ওয়েবসাইট smfwb.examflix.in। অর্থাৎ তোমরা যদি কেউ এই লিঙ্ক ইউজার ID পাসওয়ার্ড ইমেল এবং SMS এর মাধ্যমে না পাও, মানে দেখো যে 24 ঘন্টাটা তোমাদের দেওয়া রয়েছে, এই 24 ঘন্টার মধ্যে তোমরা যদি কেউ না পাও তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রবলেমের কথা এখানে দেখো যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটেতে তোমরা কিন্তু জানাতে পারবে। তো এই ওয়েবসাইটেতে আসার পর তোমরা কিন্তু সমস্ত ফোন নাম্বার তোমরা ইমেল পেয়ে যাবে, তোমরা সেখান থেকে তোমাদের প্রবলেমগুলো জানাতে পারো। তারপর দেখো কি বলছে, ফর অ্যাপিয়ারিং অনলাইন এক্সাম ইউ ক্যান ইউজ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডিভাইসেস। তো এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুরু হচ্ছে। তো দেখো তোমাদের যাদের কাছে স্মার্টফোন রয়েছে উইথ ফ্রন্ট ক্যামেরা, তো তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। তারপর দেখো কি বলছে, ল্যাপটপ উইথ ওয়েব ক্যাম অর ডেস্কটপ উইথ ওয়েব ক্যাম। অর্থাৎ যাদের তোমাদের ল্যাপটপ বা তোমরা ডেস্কটপ থেকে যারা তোমরা পরীক্ষাটা দিতে চাইছো তোমাদের কিন্তু ওয়েব ক্যাম অবশ্যই থাকতে হবে। স্মার্টফোনের যেমন ফ্রন্ট ক্যামেরা থাকছে সেরকমই তোমাদের কিন্তু ওয়েব ক্যাম থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট এখানে দেখো কি বলছে, দ্য এক্সাম উইল বি কন্ডাক্টেড আন্ডার সুপারভিশন অফ proctors, online invigilators. It is mandatory to have webcam
front camera in a properly working condition. The same must be tested during mock exam drill. অর্থাৎ দেখো তোমাদেরকে এখানে এটাই বলা হয়েছে যে তোমাদের যে ফোনের মধ্যে যে ফ্রন্ট ক্যামেরা থাকবে বা ল্যাপটপের মধ্যে যে ওয়েবক্যাম থাকবে সেই সমস্ত দিয়ে কিন্তু ইনভিজিলেটরসরা যারা থাকবে তারা কিন্তু সমস্তটা চেক করবে তোমরা পরীক্ষা দেওয়ার সময় থেকে তোমাদের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। তো অর্থাৎ সেই জন্যই কিন্তু তোমাদের আগে একটা মক টেস্টের মতো তোমাদের প্র্যাকটিস টেস্টের মতো তোমাদের হয়ে যাবে। সেটাও তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু 9 তারিখে হবে, অর্থাৎ তোমাদের 1 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হচ্ছে এবং এই পরীক্ষাটা তোমাদের কিন্তু 9 তারিখে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো সেই বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটেতেই, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু চেক করে নিতে পারবে। এরপরে দেখো কি বলছে, ইন্টারনেট কানেক্টিভিটি অফ অ্যাট লিস্ট 1 Mbps or above you can check your internet speed on this link। তো এখানে দেখো একটা যেটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্ক থেকে তোমরা তোমাদের ইন্টারনেট স্পিড তোমরা চেক করতে পারবে। তোমাদের মিনিমাম যে ইন্টারনেট স্পিড সেটা তোমাদের থাকতে হবে 1 Mbps। তো এর কম থাকলে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে অসুবিধা হবে, সেই জন্যই কিন্তু এখানে এটা বলা হয়েছে। তো তোমরা তোমাদের স্পিড কিন্তু চেক করে নিতে পারবে। তারপর দেখো কি বলছে, লেটেস্ট ভার্সন অফ গুগল ক্রোম ব্রাউজার মাস্ট বি প্রি ইনস্টলড ইন ইউ রেসপেক্টিভ ডিভাইসেস। অর্থাৎ তোমাদের যে গুগল ক্রোম ব্রাউজার থাকবে সেটা তোমাদের লেটেস্ট ভার্সন থাকতে হবে, সেটাই কিন্তু বলে দিচ্ছে। তো তারপর দেখো কি বলছে, অ্যান্ড্রয়েড ইউজার ক্যান ইনস্টল লেটেস্ট ভার্সন অফ ক্রোম ফ্রম গুগল প্লে স্টোর। অর্থাৎ তোমাদের যাদের তোমাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তোমরা কিন্তু ক্রোম ব্রাউজারের মানে যে লেটেস্ট ভার্সন সেটা কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে বলা হচ্ছে। তারপর দেখো কি বলা হচ্ছে যে উইন্ডোজ ল্যাপটপ ডেস্কটপ ইউজার্স ক্যান ডাউনলোড ক্রোম ফ্রম হেয়ার। অর্থাৎ যারা তোমরা ডেস্কটপ বা ল্যাপটপে যারা তোমরা পরীক্ষা দেবে তোমাদের জন্য দেখো এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো এই যে লিঙ্কটা তোমাদেরকে দেওয়া রয়েছে, এই লিঙ্ক থেকে তোমরা কিন্তু তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপের জন্য তোমাদের কিন্তু লেটেস্ট ভার্সন তোমরা ডাউনলোড করতে পারবে। তারপর দেখো কি বলছে, স্টুডেন্ট ক্যান ইউজ এনি অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস অলসো। তো আসা যাক মেন 3 নম্বর পয়েন্টে, দেখো কি বলছে, গুগল ক্রোম সেটিং ইউ নিড to allow Google Chrome to use camera. This is mandatory without which you will not be able to attempt the online exam। তো তোমাদের যে রাখতে হবে, যেমন তোমাদের স্মার্টফোনের ক্ষেত্রে দেখো বলে দেওয়া হচ্ছে যে স্মার্টফোন ইউজার অন গো টু সেটিং গো টু অ্যাপ্লিকেশান ক্রোম পারমিশন অ্যালাউ পারমিশন ফর ক্যামেরা। অর্থাৎ দেখো তোমাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশান ওখানে ক্লিক করে তোমাদের ক্রোমের যে পারমিশনটা চাওয়া হয় সেখানে কিন্তু তোমাদের পারমিশনটা কিন্তু ক্যামেরার তোমাদেরকে দিতে হবে। তো ল্যাপটপ এবং ডেস্কটপের ক্ষেত্রে ইউজারদের দেখো বলে দিচ্ছে যে উইল নিড টু অ্যালাউ পারমিশন টু ক্রোম ব্রাউজার টু ইউজ ক্যামেরা অন দ্য পপ আপ উইন্ডো। তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু ক্রোম ব্রাউজারের যে ক্যামেরাটাকে সেটা কিন্তু খুলে রাখতে হবে, সেটাই কিন্তু এখানেতে বলে দেওয়া হচ্ছে, মানে ওপেন করে রাখতে হবে বা পারমিশন তোমাদের দিয়ে রাখতে হবে। তো টেস্টিং ইওর ওয়েবক্যাম অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা। অর্থাৎ দেখো এখানে কি বলছে যে প্লিজ টেস্ট ইওর ওয়েবক্যাম অর ফ্রন্ট ক্যামেরা হেয়ার কাইন্ডলি টেস্ট দিস লিঙ্ক ইন গুগল ক্রোম ব্রাউজার অনলি। আমাদেরকে এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, তো যে ওয়েবসাইটটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে ওয়েবক্যাম এবং ফ্রন্ট ক্যামেরা তোমরা কিন্তু টেস্ট করিয়ে নিতে পারবে যে যেটা সঠিকভাবে কাজ করছে কিনা। তো আরেকটা দেখো এখানে বলা হচ্ছে যে মেক শিওর দেয়ার ইজ সাফিসিয়েন্ট লাইট ইন দ্য রুম হোয়ার ক্যান্ডিডেট ইজ অ্যাপিয়ারিং ফর দ্য এক্সাম। অর্থাৎ দেখো তোমরা যে রুমে বসে পরীক্ষাটা দেবে সেই রুমে যেন পর্যাপ্ত পরিমাণ যেন লাইট থাকে। ধরো কেউ তোমরা অন্ধকার ঘরে বসে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমরা হবে না, যে ঘরে তোমাদের মোটামুটি লাইট আসে মানে তোমাদেরকে যেন দেখা যায় তোমাদের মুখগুলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাইট কিন্তু অবশ্যই দরকার পড়বে। তো টার্ন অফ নোটিফিকেশান ইন অ্যাপস অ্যান্ড ব্রাউজার পপ আপস টু অ্যাভয়েড ডিস্ট্রাকশান অ্যান্ড এক্সাম টার্মিনেশন। এই যে ব্যাপারটা এখানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এখানটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের কিন্তু তোমাদের যতগুলো যে অ্যাপ রয়েছে, ধরো কেউ তোমরা ইনস্টাগ্রাম ব্যবহার করো, হোয়াটসঅ্যাপ, তোমরা আশা করছি সকলেই ব্যবহার করো ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সে যে কোনোই হোক না কেন তোমাদের কিন্তু সমস্ত নোটিফিকেশান কিন্তু টার্ন অফ করে রাখতে হবে। যেমন দেখো এখানেতে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে স্মার্টফোন ইউজার ক্যান গো টু সেটিং অ্যাপ্লিকেশান সিলেক্ট দ্য অ্যাপ নোটিফিকেশান টার্ন অফ অল নোটিফিকেশান। অর্থাৎ তোমরা যারা স্মার্টফোনের মাধ্যমে যারা তোমরা পরীক্ষা দেবে তোমরা কিন্তু
তোমাদের যে অ্যাপ্লিকেশান রয়েছে তার সেটিংয়েতে গিয়ে তোমাদের সমস্ত অ্যাপের তোমাদের কিন্তু নোটিফিকেশান টার্ন অফ করে রাখতে হবে। তারপর দেখো কি বলছে, ইউ হ্যাভ টু টার্ন অফ নোটিফিকেশান ফ্রম অল অ্যাপস দ্যাট কুড পসিবিলিটি ডিস্ট্র্যাক্ট ইউর ডিউরিং এক্সাম সাচ অ্যাজ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম। তোমাদেরকে যেমনটা বললাম এখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে তোমরা যে টার্ন অফ যে নোটিফিকেশান করবে, তোমরা যদি টার্ন অফ নোটিফিকেশান না করে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাইন্ড কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে পরীক্ষার সময়। ধরো তোমরা অনেকেই হয়তো জানো যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম যেখান থেকেই যা নোটিফিকেশান আসুক না কেন তোমাদের কিন্তু ফোনেতে পরপর কিন্তু নোটিফিকেশানগুলো আসতে থাকে। তো এক্সামের সময় এরকম কিন্তু নোটিফিকেশান এলে যে কারোই কিন্তু মন কিন্তু তোমাদের অন্য ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রেই কিন্তু তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এক্সামের সময় সমস্ত অ্যাপের নোটিফিকেশান টার্ন অফ করে রাখতে। তারপর দেখো কি বলা হচ্ছে যে ইনফর্ম অল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দ্যাট দে শুড নট কল ইউ ডিউরিং দ্য এক্সাম আওয়ার্স। অর্থাৎ 17 তারিখে তোমাদের যে মেন এক্সাম হবে তোমাদের কোনো ফ্যামিলি মেম্বারও যেন কেউ না ফোন করে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অন্যরকম প্রবলেম। তারপর দেখো কি বলছে, প্লিজ নোট দ্যাট নোটিফিকেশান অ্যান্ড ইনকামিং কলস উড বি কনসিডার্ড অ্যাজ ওয়ার্নিং অ্যালার্টস অ্যান্ড মে কজ টার্মিনেশন অফ এক্সাম। যেমনটা তোমাদেরকে বলেছিলাম তোমাদের এক্সাম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যে ভুলগুলো করলে। তো দেখো এখানে তোমরা ধরো কোনো নোটিফিকেশান আসছে বা ইনকামিং কল আসছে, সেগুলো তোমরা ধরো কেউ ইনকামিং কল ধরতে গেলে বা আলাদা যে কোনো নোটিফিকেশান আসছে সেক্ষেত্রে তোমরা যদি কেউ করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম বাতিল হয়ে যেতে পারে। তো এক্সাম ডে প্রিপারেশানের ক্ষেত্রে দেখো এখানে কী বলা হচ্ছে যে ইনস্ট্রাকশন টু বি ফলোড বিফোর দ্য এক্সাম 45 মিনিটস পিরিয়ড। তো দেখো যেটা বলছে যে গেট সেটেলড অ্যাট এ সাইলেন্ট প্লেস উইথ ইউর ডিভাইস রেডি বিফোর 15 মিনিটস অফ শিডিউল এক্সাম টাইম। তো তোমাদের যে এক্সাম টাইম দেওয়া থাকবে তার কিন্তু 15 মিনিট আগে থেকে তোমাদের যে ডিভাইস অর্থাৎ যারা তোমরা স্মার্টফোনে পরীক্ষা দেবে তোমরা কিন্তু 15 মিনিট আগে তোমাদের স্মার্টফোনটাকে কোনো প্লেসেতে তোমরা রেখে দাও এবং তোমরা তখন কিন্তু কেউ ব্যবহার করবে না। বা যারা তোমরা ল্যাপটপ বা ডেস্কটপেতে যারা তোমরা পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। আরেকটা যে ব্যাপারটা, মেক শিওর ইউ আর সিটিং অ্যালোন, টার্ন অফ টিভি, রেডিও অর এনি আদার সাউন্ড সিস্টেম দ্যাট কুড ডিস্ট্র্যাক্ট ইউ। অর্থাৎ তোমরা যে জায়গাতে বসে পরীক্ষা দেবে সেখানে যেন কোনো রকম টিভি, রেডিও, গান যে কোনো হোক কিন্তু তোমাদের যেন না চলে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিস্ট্র্যাক্ট তোমরা হয়ে যেতে পারো, সেটাই কিন্তু এখানেতে বলা হচ্ছে। তারপর দেখো যেটা বলছে যে মেক শিওর ইউর ডিভাইস ইজ ফুললি চার্জড অ্যান্ড ইউ হ্যাভ পাওয়ার ব্যাকআপ অর পাওয়ার ব্যাঙ্ক চার্জিং ফেসিলিটি ইন কেস ইউর ডিভাইস ড্রেন্স আউট অফ চার্জ ডিউরিং দ্য এক্সাম। তো এখানে একটা ব্যাপার তোমাদেরকে আমি ভালোভাবে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমরা যারা যারা এক্সাম দেবে সে তোমরা ফোনের মাধ্যমেই দাও বা ল্যাপটপ দাও বা ডেস্কটপের মাধ্যমে দাও, তার আগের দিন তোমরা কিন্তু তোমাদের ফোন পুরো ফুল চার্জ দিয়ে রাখবে। এবং যাদের তোমাদের পাওয়ার ব্যাঙ্ক আছে তোমাদের তো মিটিয়ে গেল, বা যারা তোমরা পাওয়ার ব্যাকআপের কোনো সিস্টেম আছে তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। আর যাদের তোমাদের কাছে যারা তো কেউ ধরো তোমরা ফোন থেকে পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমরা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক এখনই একটা তোমরা কিন্তু নিয়ে রাখতে পারো। যদি পরীক্ষার সময় কোনো রকমভাবে যাদের তোমাদের ধরো ফোনের ব্যাটারি ধরো ক্যাপাসিটি কম, সেক্ষেত্রে যদি ব্যাটারি অফ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অনেক রকম সমস্যায় পড়তে পারো, তোমরা কিন্তু পরীক্ষা দিতে দিতে কোথাও উঠতেও পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের পাশে যদি পাওয়ার ব্যাঙ্ক থাকে তাহলে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক থেকে তোমরা তোমাদের ফোন চার্জ করে নিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এখনই একটা কিনে রাখতে পারো, তোমাদের পরীক্ষার সময় কিন্তু সুবিধা হবে। তারপর দেখো কি বলছে, টেস্ট ইউর কম্পিউটার, ল্যাপটপ অর স্মার্টফোন হুইচ ইউ ইন্টেন্ড টু ইউজ ফর টেকিং দ্য এক্সাম টু এনশিওর দ্যাট ইট ইজ ওয়ার্কিং ওয়েল। অর্থাৎ তোমরা যে কম্পিউটার থেকে যারা তোমরা পরীক্ষা দেবে বা ল্যাপটপ থেকে দেবে বা স্মার্টফোন থেকে দেবে, তোমাদের সমস্ত যে ডিভাইসগুলো সেগুলো যেন সঠিকভাবে কাজ করছে কিনা তোমরা কিন্তু দেখে নেবে। তো দেখো তারপরে কি বলছে, পুট ইউর স্মার্টফোনস অন সাইলেন্ট মোড অ্যান্ড মেক শিওর ইউর অ্যাপস নোটিফিকেশান আর টার্নড অফ। তোমাদের কিন্তু যেমনটা আগে বললাম তোমাদের সমস্ত অ্যাপের নোটিফিকেশান তোমরা চেক করে নেবে এবং তোমাদের যে স্মার্টফোনটাকে সেটাকে কিন্তু সাইলেন্ট মোডে তোমাদেরকে রাখবে।
তারপর দেখো যে পয়েন্টটা বলেছে যে ক্যান্ডিডেটস হু আর ইউজিং ল্যাপটপ অর ডেস্কটপ আর রিকোয়েস্টেড টু ডিসেবল অ্যান্টিভাইরাস আপডেটস বা উইন্ডোজ আপডেটস হুইচ মাইট ক্রিয়েট ডিস্টারবেন্স ডিউরিং দ্য এক্সাম। অর্থাৎ তোমরা যারা ল্যাপটপ ব্যবহার করো বা যারা তোমরা ডেস্কটপ ব্যবহার করো, তোমাদের যে অ্যান্টিভাইরাস থাকে সেই অ্যান্টিভাইরাসের আপডেট এলে বিভিন্ন রকমের তোমাদের কিন্তু নোটিফিকেশান শো করতে থাকে, তো সেটা কিন্তু তোমাদের ডিসেবল করে রাখতে বলা হচ্ছে যাতে তোমাদের কোনো রকম না প্রবলেম হতে পারে। তো তারপরে দেখো যেটা বলছে যে ইনস্ট্রাকশন টু বি ফলোড ডিউরিং দ্য এক্সাম, অর্থাৎ তোমাদের এক্সামের সময় কোন কোন ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখানটা আরও গুরুত্বপূর্ণ জায়গা, তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখো। তো দেখো এখানে কি কি বলছে, ডিউরিং দ্য এক্সাম স্টুডেন্টস শুড নট সুইচ স্ক্রিন অর মুভ আউট অফ দ্য এক্সাম পেজ অর ওপেন any other application. This will terminate the exam and student may not be allowed to resume the exam again. In case of genuine connectivity issue, proctor may be allowed to resume exam once as an exception. তো এখানে দেখো তোমাদের যে মানেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এক্সামের সময় তোমরা ধরো কেউ তোমাদের কোনো কোশ্চেন তোমরা হয়তো অন্য পেজে গিয়ে কোথাও সার্চ করছো বা অন্য কোনো অ্যাপ্লিকেশান থেকে সার্চ করছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, তোমরা কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না। তো এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আর কোনো রকম যদি তোমাদের কানেক্টিভিটি কিন্তু তোমাদের যদি কোথাও ইস্যু হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবার কিন্তু জয়েন হতে পারবে, তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, আরেকটা যে ব্যাপারটা দেখো, মিনিমাইজিং ব্রাউজার উইন্ডো উইল অলসো টার্মিনেট ইউর এক্সাম। তো যেমনটা তোমাদেরকে বললাম, বিভিন্ন আদার্স তোমরা যদি কোনো ব্রাউজারেতে গিয়ে কোনো রকম কিছু করার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাদের এক্সাম কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। এনি কানেক্টিভিটি ইস্যু ইউ আর রিকোয়েস্টেড টু রি-লগ ইন ইমিডিয়েটলি বাই ইউজিং দ্য সেম লগ ইন ক্রেডেন্সিয়ালস। অর্থাৎ তোমাদের যে কানেক্টিভিটি ইস্যু দেখা গেল, তো দেখো তোমাদের কারো ক্ষেত্রে যদি কানেক্টিভিটি ইস্যু দেখা যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু পুনরায় লগ ইন হতে পারবে, তোমাদেরকে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু আবার জয়েন হতে পারবে। আর আরেকটা যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্যান্ডিডেটস ক্যান রিজিউম দ্য টেস্ট ফ্রম হোয়ার দে হ্যাড লেফট as all the previously attempt saved answer including the exams remaining time will be saved in the system automatically. অর্থাৎ তোমরা প্রত্যেকটা যে কোশ্চেন করবে, প্রত্যেকটা কোশ্চেন করার পর মানে অ্যাটেম্প্ট করার পর তোমরা কিন্তু সেভড বলে অপশান পাবে, সেখানে কিন্তু ক্লিক করে অ্যান্সারটাকে সেভড করবে। কোনো কারণে ধরো প্রবলেম যদি হয়, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু অ্যান্সারগুলো সেভ হয়ে থাকবে এবং তোমরা কিন্তু পুনরায় লগ ইন হয়ে তারপর থেকে অ্যান্সার করতে পারবে। তো দেখো আরেকটা যে মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছে যে আদার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এখানটাও তোমরা ভালো করে শুনে নাও। দেখো তোমাদেরকে কি বলছে, যে দ্য স্টুডেন্টস মাস্ট নট ইউজ হিজ অর হার টেক্সট বুক, কোর্স নোটস অর রিসিভ হেল্প ফ্রম এ প্রক্টর অর এনি আদার আউটসাইড সোর্স। উই ট্রাস্ট ইউর ইন্টিগ্রিটি অফ পারপাস, সো ডু নট লেট আস ডাউন। অর্থাৎ তোমাদের যে পরীক্ষার সময় কোনো রকম কিন্তু টেক্সট বুক বা কোর্স নোট কোনো কিছু তোমাদের রাখা যাবে না, এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে। তারপর দেখো কি বলছে, যে ক্যান্ডিডেট মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট দেয়ার ইমেজেস উইল বি রেকর্ডেড বাই এ রিমোট ইনভিজিলেটর, দেয়ারফোর ইট ইজ স্ট্রিক্টলি অ্যাডভাইসড দ্যাট দ্য ক্যান্ডিডেট ডাজ নট লিভ দ্য সিট during the test. Such behavior will be immediately recorded as a violation and exam will be suspended. অর্থাৎ তোমাদেরকে এখানে এটাই বলা হচ্ছে যে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পরীক্ষাটা নেওয়ার সময় কিন্তু যে ইনভিজিলেটর থাকবে তার হাতে কিন্তু রিমোট রয়েছে, এবং সেই রিমোটের মাধ্যমে তোমরা কে কী করছো, কোনো রকম যদি তোমাদের আচরণ যদি কেউ ধরো দেখতে পায় যে তোমরা কোনো কিছু করার চেষ্টা করছো, তোমরা কেউ বই খোলার চেষ্টা করছো বা পাশে তোমাদের কোথাও বই রাখা আছে, তো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে এক্সাম বাতিল করে দেওয়া হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। তো আরেকটা ব্যাপার, ইফ এনি ক্যান্ডিডেটস রিসিভ অর অ্যাকসেপ্টস এনি ফোন কলস অর ওপেন্স এনি আদার নোটিফিকেশান ডিউরিং দ্য এক্সাম, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ ভায়োলেশন। তো তোমাদেরকে আমি প্রথম থেকে আরও একবার দেখো বলে দিচ্ছি, তোমাদের কিন্তু সমস্ত ফোনের নোটিফিকেশান কিন্তু বন্ধ রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো, তোমাদের এক্সাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে।
তারপর দেখো 4 নম্বরে কি বলছে, স্টুডেন্টস মাস্ট কমপ্লিট দ্য এক্সাম উইথিন দ্য টাইম ফ্রেম অ্যালোটেড ফর দ্য এক্সাম। অর্থাৎ তোমাদের এক্সামের জন্য যে সময়টা বরাদ্দ রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটাকে শেষ করে তোমাদের সমস্ত অ্যান্সার সেভ করে কিন্তু সাবমিট করতে হবে। এবং দ্য সিস্টেম উড পপ আপ অ্যান অ্যালার্ট বিফোর লাস্ট 15 মিনিটস অফ দ্য এক্সাম ডিউরেশন। অর্থাৎ তোমাদের লাস্ট 15 মিনিটের আগে তোমাদেরকে নোটিফিকেশান চলে যাবে যে তোমাদের আর এক্সামিনেশান 15 মিনিট বাকি আছে। সেক্ষেত্রে তোমরা সেইভাবে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার মিলিয়ে তোমরা নেবে। আরেকটা দেখো কি বলছে, নো ওয়াশরুম ব্রেকস অ্যান্ড স্ন্যাক ব্রেকস আর পারমিটেড ডিউরিং দ্য এক্সাম। অর্থাৎ তোমাদের এক্সামের সময় কোনো রকম তোমাদের ওয়াশরুমে যাওয়া চলবে না বা স্ন্যাক ব্রেকসের কোনো রকম মানে পারমিশন কিন্তু এখানে দেয়া নেই। তোমরা কিন্তু যে জায়গাতে বসে পরীক্ষা দেবে সেই জায়গাতে বসেই কিন্তু তোমাদের 1 ঘন্টা পরীক্ষাটা দিয়ে তবে কিন্তু তোমরা উঠতে পারবে। এবং কিপ এ ব্যাকআপ ডিভাইস ব্যাটারি ইফ পসিবল ফর এনি এমার্জেন্সি। তো তোমাদেরকে যেমনটা বললাম, তোমরা ব্যাটারি ব্যাকআপের জন্য সমস্ত কিন্তু আগে থেকে তোমরা স্টেপগুলোকে মাথায় রেখে তোমরা সমস্ত জিনিস নিয়ে একদম পরীক্ষা দিতে বসবে। যেমন ধরো কেউ পাওয়ার ব্যাঙ্ক, তোমরা কেউ ফোন থেকে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে তোমরা পাওয়ার ব্যাঙ্ক নিয়েই বসবে, যেন পরীক্ষার সময় যেন না উঠতে হয়, সেটা তোমরা মাথায় রাখবে। আর 8 নম্বর দেখো কি বলছে, টেকনিক্যাল হেল্প ডেস্ক or helpline will be available for your assistance। তো তোমরা কোনো রকম প্রবলেম হলে তোমরা টেকনিক্যাল হেল্প ডেস্কে তোমরা জানাতে পারবে এবং তোমাদের হেল্পলাইন তখন কিন্তু অ্যাভেলেবেল থাকবে। সেক্ষেত্রে তোমরা কিছু কিন্তু পারবে তোমাদের সমস্যার কথা জানাতে। তো এখানে দেখো আরেকটা বলা হচ্ছে যে উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। তো আশা করছি এখানে যে পয়েন্টগুলো বলে দেওয়া হয়েছে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আশা করছি তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমরা সমস্ত ব্যাপারটা পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আর কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কিন্তু উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততদিন সুস্থ থাকবে, ভালো থাকবে।